নমস্কার বন্ধুরা, কম্পিউটার বেসিক্সের ক্লাসে আপনাদের স্বাগত। অন্য কথায় HTML শেখার ক্লাসে আপনাদের স্বাগত। আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন আমরা যে লেটারগুলি টাইপ করি সেই লেটারগুলির ওয়াইড অর্থাৎ চওড়া এক একটা লেটারের ক্ষেত্রে এক এক রকমের দেখতে পাই। যেমন আই খুব ছোট্ট, অল্প জায়গা লাগে, চওড়া কম। আবার ডব্লিউ অনেকটা বেশি জায়গা লাগে। এল চওড়া কম, কিন্তু এম অনেকটা বেশি জায়গা লাগে। এইভাবে ইংরেজি বর্ণমালায় যতগুলো লেটার আছে তার বেশিরভাগ লেটারগুলির একই ওয়াইড নয়, অর্থাৎ একই রকম চওড়া নয়। কিন্তু যদি আমরা মনে করি প্রত্যেকটি লেটারের ওয়াইড একই হবে, সেটা কিভাবে হবে? তার জন্য মনো স্পেসড ফন্ট এই ট্যাগ ব্যবহার করে এই কাজটা করা যায়। কিভাবে করা যায় চলুন আমরা কম্পিউটারে দেখে নিই। আমরা কি করব? আমরা প্রথমে নোটপ্যাডে যাব। স্টার্ট নোটপ্যাড, ডক টাইপ HTML head, title, mono spaced font, title close, head close। বডি শুরু। এখানে আমরা একটা টেক্সট লিখব। আমরা একটু বড় করে লেখার জন্য H1 হেডলাইন ট্যাগ ব্যবহার করি। দিস ইজ এ টেক্সট ফর mono-spaced font। বডি ক্লোজ করে দিই, HTML ক্লোজ করি। বডি ক্লোজ করার আগে ক্লোজ করতে হবে H1। এটাকে সেভ করি, ফাইল, সেভ, ডেস্কটপের উপর সেভ করব, mono HTML এই নামে। তাহলে ডেস্কটপে মনো নামে একটি আইকন আসবে, ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন দিস এখানে আই এর জন্য অল্প একটু জায়গা নিয়েছে, ইজ এর জন্য অল্প একটু জায়গা নিয়েছে। এবার মনো স্পেসড ফন্টের জন্য কি ব্যবহার করব সেটা এবার দেখাই। এটাকে ক্লোজ করে দিই, নোটপ্যাডে ফিরে যাই। এই প্যারাগ্রাফটা শুরুর আগে আমরা এখানে লিখব টিটি এবং প্যারাগ্রাফটা শেষ হলে আমরা সেই টিটিটাকে ক্লোজ করব। টিটি ট্যাগ দিয়ে শুরু, টিটি ট্যাগ ক্লোজ। সেভ করি। তাহলে কি পেলাম দেখে নিই। প্রত্যেকটা একটু বেশি বেশি করে জায়গা নিয়েছে, অর্থাৎ প্রত্যেকটার একই রকমের চওড়া লেখা হয়েছে। আরেকবার দেখিয়ে দেবো আগেরটা কি ছিল। একটা উইন্ডোতে এরকম, তার জন্য টিটি ট্যাগ ব্যবহার না করলে এরকম লেখা হয়, আর টিটি ট্যাগ ব্যবহার করলে এরকম লেখা হয়। তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দেবেন, কোনো অসুবিধা নেই। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। তবে যদি ভালো লাগে তাহলে এটাকে শেয়ার করতে ভুলবেন না।